কালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে আমার এই কোয়েল পাখির বাচ্চার বয়স 5 দিন। তো আর কি এই বাচ্চার বয়স হচ্ছে কি আজকে দিন দিয়ে 7 দিন হবে। কালকে বলা একটু ভুল ছিল, কারণ আমি আজকে একটু মানে প্রথম দিন থেকে গুনলাম, গুনার পর দেখি যে না, আজকের দিন ওদের 7 দিন হবে। তো যাই হোক, ওই বিষয়ে আমি আজকে কথা বলবো না। আজকে কথা বলবো যে ওদেরকে আমি এইখানে রাখবো, মানে আমার এখানে যে ব্রয়লার মুরগি আছে, এই ব্রয়লার মুরগি এখানে রাখবো। এখন আপনারা বলতে পারেন তাহলে এই ব্রয়লার মুরগিটা কোথায় রাখবেন? তো এই ব্রয়লার মুরগির জন্য এই জায়গাটা আমি ফিক্স করবো, মানে এই জায়গাটা আমি এখন সুন্দরভাবে পরিষ্কার করবো। এখানে হচ্ছে কি আমার দেশি মুরগির বাচ্চা ছিল, তো সেই দেশি মুরগির বাচ্চা আর কি বাহিরে দিয়ে দিয়েছি। এখন এই জায়গাটা আর কি আমি ব্রয়লারের জন্য রেডি করব। আর এইখানে হচ্ছে কি আমার কোয়েল পাখির বাচ্চার জন্য থাকবে। আর 100 পিস কোয়েল পাখির বাচ্চা আমি আরেকখান থেকে নিয়ে আসতেছি, হয়তো বা 2-1 দিনের ভিতরেই। তো সেটা আবার এখানে বুডিং করব। ওটা বুডিং করতে করতে আমার ইনকিউবেটারে যে কোয়েল পাখির বাচ্চা মানে কোয়েল পাখির ডিম দিয়েছি, সেটা অলরেডি বাচ্চা বের হয়ে যাবে। তো মূলত আমি এখন এভাবেই ডিম প্রসেসিং করব। আর এই খাঁচাটা, এখানে যে আমার যে ফার্মি মুরগি আছে 8 পিস, তো এই মুরগিটা আর কি আমি এই খাঁচায় যোগ করবো, মানে এই খাঁচার ভিতরে ঢুকাবো। আর এখানকার যে মুরগিগুলো থাকবে এগুলো বাইরে বের করে দেবো। আর এইখানে যে একটা মোরগ আছে, এইগুলো শুধু আমার বাড়ির খাবারের জন্য আর কি, চাহিদা মেটানোর জন্য। এটা খাওয়া শেষ হয়ে গেলে আর এখানে আর থাকবে না। আর এইখানে একটা মোরগ আছে, এটা আবার 1 মাস পরে ইনশাল্লাহ খাওয়ার জন্য প্রস্তুত হবে। তো মূলত আর কি এভাবেই আমার ফার্মের যে মোরগগুলো থাকে সেগুলো আর কি আমার বাড়ির জন্য খাবারের গোস্তের চাহিদা পূরণ করে। তাই মূলত দেশি মুরগি বলেন, হাঁস বলেন, এগুলো আমি বাহির থেকে কিনে আনি না, এটা আমার ফার্ম থেকেই প্রস্তুত করে সেগুলো খাওয়া খাওয়া হয়। তো এখানে যে মানে ব্রয়লার মুরগির বাচ্চা, মানে এখন তো ব্রয়লার মুরগির বাচ্চা না, এখন ব্রয়লার মুরগি হয়ে গেছে, প্রায় কেজি খানিক ওজন হয়ে গেছে। তো এদের আর কি পুরোপুরি খাওয়ার জন্য আর কি প্রস্তুত করতেছি ইনশাল্লাহ। হয়তো বা 10 দিন পর থেকে একটা করে খাওয়া শুরু হবে। তো মূলত এই জন্য আগে আমার বাড়ির চাহিদা পূরণ করার পরে তারপর যদি বেশি থাকে সেগুলো আর কি আমি বিক্রি করি। তো এখন চলুন, কথা না আর কথা না বাড়িয়ে এখন এখানকে যে জায়গাটা আছে এটা একটু প্রস্তুত করি। তো প্রস্তুত করার আগে এইটা আবার টোটালিভাবে পরিষ্কার করে ফেলতে হবে। পরিষ্কার করার পরে তারপর নতুন করে কাঠের গুঁড়া দিতে হবে। তো চলুন কথা না বলে কাজে চলে যাই। তো আমার যে ব্রয়লার মুরগি রাখার স্থানটা, মানে উপরতলা আমার খাঁচার, সেই খাঁচার উপরতলার কাজ সম্পূর্ণ কমপ্লিট। এখন আমার যে ব্রয়লার মুরগিগুলো আছে সেই মুরগিগুলো আর কি উপরে দিয়ে দেবো। তো আমার ব্রয়লার মুরগিগুলো একটু ঠান্ডা লেগে যায়, আমি জানি না ওদের ঠান্ডা কিসের জন্য লাগে। আমি পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করি ওদের ঠান্ডা যাতে না লাগে, তবে আজকের থেকে আবার ঠান্ডার দোষ চালাইতে হবে। এর আগেও একটু ঠান্ডা লাগছিল, তো আলহামদুলিল্লাহ ওষুধ প্রয়োগ করার পরে সবকিছু ঠিকঠাকই ছিল। তো আজকে দেখি আবার একটু ঠান্ডা ঠান্ডা ভাব, মানে গলা উঁচু করে আর কি নিঃশ্বাস নিছে। তো এটার জন্য আর কি দরকার হচ্ছে হাই অ্যান্টিবায়োটিক। আসলে মূলত 7টা মুরগির জন্য এতটা অ্যান্টিবায়োটিক ওষুধ আমার জন্য সম্ভব না, মানে এক একটা অ্যান্টিবায়োটিক ওষুধ কিনতে গেলে 800-900 টাকা লাগে যায়। এজন্য আর কি আমি হাই অ্যান্টিবায়োটিক গুলো ওদেরকে চালাতে পারি না, তার জন্য আর কি এই কাজ। তো এখন যে নিচে যে তালা, সেই তালাতে আর কি সুন্দরভাবে কোয়েল পাখির বাচ্চাগুলো আর কি একটা একটা করে গুনে তারপরে আর কি দিচ্ছি। কারণ এর আগে যে আমি কয়টা গুনছিলাম সেটা আমার আর মনে নেই, তো আমি আবার নতুন করে আর কি গুনে সুন্দরভাবে এক এক করে দিয়ে দিচ্ছি। তো মাশাল্লাহ পাখিগুলো এখনো সুস্থ আছে, সবল আছে। সবাই আমার পাখির জন্য মাশাল্লাহ বলে যাবেন, আর সবাই একটু দোয়া করে যাবেন যাতে আমার পাখিগুলো সুস্থ থাকে। আমি চাচ্ছি যে আমি পাখিগুলো আর বিক্রি না করি, কারণ আমার ফার্মে সেরকম কোনো পাখি নাই। তো ভাবতেছি যে এই চালানটা আমি রেখে দেবো। আর যেহেতু আমি আরো 100 পিস বাচ্চা নিয়ে আসবো, তো ভাবতেছি ওই বাচ্চাগুলো বিক্রি করে দেবো। তো এই বাচ্চাগুলো আর বিক্রি করবো না। তো বাচ্চা ওঠানো শেষ, বাচ্চা আর হচ্ছে ব্রয়লার মুরগির বাচ্চা সবগুলো ওঠানো শেষ। এখন যে আমার যেখানে বুডিং ব্যবস্থা করেছিলাম সেটা সুন্দরভাবে পরিষ্কার করে রাখবো। তো আমি প্রতিটা ভিডিওতে আমি আপনাদেরকে বলে রাখি যে একটা ফার্ম পরিচালনা করতে গেলে, একজন সফল ফার্মই হতে গেলে আপনাকে দুটা কাজ করে রাখতে হবে। একটা হচ্ছে লিটার ব্যবস্থা পরিষ্কার করে রাখতে হবে, দ্বিতীয়ত ফার্মের ভিতরে বাইরে সুন্দরভাবে পরিষ্কার রাখতে হবে। তো আমি যে কাজ করি সে মানে আমি যে কথা আপনাদেরকে বলি সেটা আগে আমি নিজে করি। সে প্রতিটা ভিডিওতে আমি আপনাদেরকে বলি যে আমি আগে যেই কাজ করব বা যেই কাজ থেকে আমি আগে সফলতা পাবো, সাকসেস পাবো, তারপরে আমি আপনাদেরকে কথাগুলো বলে থাকি। তো মূলত আমি আর কি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি ভিতর দিয়ে বাহির দিয়ে। তো এই জায়গাটা না পরিষ্কার করলে আমার কাছে কেমন লাগে, হয়তো বা আমি এভাবে রেখে দিতে পারতাম, কিন্তু রাখলে আমার কাছে ভালো লাগে না, তার জন্য আগে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, একটু বড় হলেও সম্পূর্ণ ভিডিওটা আর কি শেষ পর্যন্ত দেখে যাবেন, কেউ টেনে টেনে দেখবেন না। আর সবার কাছে একটা কথা থাকবে, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আমার কালকের ভিডিওতে। আল্লাহ হাফেজ।